আই লাভ মুহাম্মদ প্রচারণা ঘিরে ভারতে একের পর এক সংঘর্ষ ও গ্রেপ্তার চলছে। উত্তরপ্রদেশের বেরেলিতে ইত্তেহাদে মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকির রাজা ভিডিও বার্তা দেওয়ার পর তার বাড়ির সামনে ভিড় জমে যায়। পরে পুলিশ তাকে আটক করে। গত শুক্রবার জুমার নামাজের পর বেরেলি ও মৌ জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক মুসলিম ও 10 জন পুলিশ আহত হন। এই ঘটনায় অন্তত 8 জন গ্রেপ্তার, 50 জন হেফাজতে এবং প্রায় 1700 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বিতর্কের সূত্রপাত হয় 4 সেপ্টেম্বর কানপুরে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আই লাভ মুহাম্মদ লেখা পোস্টার লাগানোকে কেন্দ্র করে। স্থানীয় হিন্দু সংগঠন অভিযোগ করে ওই স্থান হিন্দু উৎসবের জন্য নির্ধারিত। এরপর থেকে কানপুর, লখনৌ, উনাও, গুজরাট, কর্ণাটক, মুম্বাই সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, নবীজির প্রতি ভালোবাসা দেখালেই তাদের টার্গেট করা হচ্ছে। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি প্রশ্ন তুলেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অপরাধ হয় তবে ভারতের 30 কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা হবে নাকি? আই লাভ মুহাম্মদ বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। তিনি 15 সেপ্টেম্বর কানপুর পুলিশকে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কানপুর পুলিশ, আই লাভ মুহাম্মদ লেখা কোনো অপরাধ নয়। যদি অপরাধ হয় তাহলে আমি শাস্তি মেনে নেব। ওয়াইসির এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুসলিম সমাজে আলোচনার জন্ম দেয়। তার বক্তব্যে অনেকে সমর্থন জানালেও বিজেপি শিবির থেকে সমালোচনা উঠে আসে। তবে বিজেপির দাবি, ধর্ম নয়, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে হিন্দু সংগঠনগুলো পাল্টা আই লাভ মহাদেব পোস্টার নিয়ে রাস্তায় নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আই লাভ মুহাম্মদ ট্রেন্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনায় মুসলিমদের মধ্যে বঞ্চনার মনোভাব ও নিরাপত্তাহীনতা আরও বেড়ে যাচ্ছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।